কলকাতার ল কলেজ যে ছাত্রী নির্যাতনের ঘটনা সামনে এসেছে তাতে উত্তাল গোটা রাজ্য। এই ঘটনায় এবার অভিযুক্ত হিসেবে কলেজের নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করা হলো। শনিবার সকালে সাউথ কলকাতা ল কলেজের সিকিউরিটি গার্ডকে পাকড়াও করেছে কসবা থানার পুলিশ। জানা যায় ঘটনার দিন নাকি ওই নিরাপত্তা রক্ষী একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিলেন, যেটা তার একেবারেই উচিত ছিল না। কেননা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটির দায়িত্ব থাকে প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা, কিন্তু এক্ষেত্রে ল কলেজের ওই সিকিউরিটি ঘটনার দিন নিজের দায়িত্ব পালনে একেবারেই ব্যর্থ হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় পিনাকি ব্যানার্জি নামে ওই নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত ছিলেন, সেই কারণে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছিল। গত বুধবার সন্ধ্যাবেলায় যে ঘটনা ঘটেছে তার আগে থেকে ওই নিরাপত্তা রক্ষী সেখানে দায়িত্বে ছিলেন। নির্যাতিতা ছাত্রী অভিযোগ করেন দুপুরবেলায় তিনি ইউনিয়ন রুমে ছিলেন। সন্ধ্যাবেলায় তাকে সিকিউরিটির ঘরে নিয়ে যাওয়া হয়। সেই সময় 3 অভিযুক্ত যুবক ওই সিকিউরিটিকে তার ঘর থেকে বেরিয়ে যেতে বলেন। তারপরেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। তারপরেই নাকি অভিযুক্তরা দরজা লক করে দেওয়ার নির্দেশ দেয়। ওই সময় নাকি এই গোটা বিষয়টা দেখার পরও নিরাপত্তারক্ষী কোনো রকম ঘটনার প্রতিবাদ করেনি। তিনি ওই ছাত্রী নাকি নিরাপত্তারক্ষীর কাছে কাতর আর্জি জানান, কিন্তু তিনি নাকি তাকে কোনো রকম সাহায্য করতে এগিয়ে আসেননি বলে অভিযোগ। তিনি চাইলে কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে থানাতে একটা ইনফর্ম করতে পারতেন, তা তিনি করেননি। এর আগে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, জৈব আহমেদ এবং প্রমিত মুখার্জি 3 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে শনিবার ওই নিরাপত্তা রক্ষীকে আলিপুর কোর্টে তোলা হবে। আর এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা, দেখাবো আপনাদের। আপনি দেখো শ্রেয়সী, জানিয়ে রাখি যে কসবাতে যে ক্যালকাটা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় যে ওই কলেজের যে নিরাপত্তা রক্ষী ছিলেন, সিকিউরিটি গার্ড ছিলেন, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। এখন তাকে গ্রেপ্তার করার কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, যেমনটা তুমি বললে, যে যখন এই অপরাধের ঘটনা ঘটছে সেই সময় একজন নিরাপত্তা রক্ষী হিসাবে অসহায়ভাবে একজন নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছিলেন তিনি, যেটা তার কাজ নয়। একজন নিরাপত্তা রক্ষীর কাজ সেই কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তিনি নিরাপত্তা রক্ষী হয়েও তিনি কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। এবং যেটা পুলিশ সূত্রে জানাচ্ছে যে ঘটনার সময় ওই নিরাপত্তা রক্ষী, যার নাম পিনাকি ব্যানার্জি, তিনি কিন্তু উপস্থিত ছিলেন সেখানে, এবং সেই কারণে কিন্তু তাকে গ্রেপ্তার করতে হয়েছে কলকাতা পুলিশকে। গতকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা চলছিল, কসবা থানাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেটা জানা যাচ্ছে যে যখন গত বুধবার সন্ধ্যাবেলা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা যখন চলছে সেই সময় তার আগে থেকে কিন্তু সেই নিরাপত্তা রক্ষী পিনাকি ব্যানার্জি তিনি সেখানকার দায়িত্বে ছিলেন। তিনি কলেজ নিরাপত্তা রক্ষী হিসাবে সেই নিরাপত্তা রক্ষীর নির্দিষ্ট ঘরে তিনি উপস্থিত। যেটা অভিযোগ যে এই তরুণী, এই যে ছাত্রী, তিনি যেটা অভিযোগ করছেন যে যখন তাকে সন্ধ্যাবেলা ওই রুমে নিয়ে যাওয়া হয়, কারণ তিনি দুপুরবেলা ইউনিয়ন রুমে ছিলেন, সন্ধ্যাবেলা যখন তাকে সিকিউরিটি গার্ডের রুমে নিয়ে যাওয়া হয়, সেই সময় যে 3 অভিযুক্ত, সেই 3 অভিযুক্ত এই সিকিউরিটি গার্ডকে বেরিয়ে যেতে বলেন ইশারা করে। সেই সময় সিকিউরিটি গার্ড বেরিয়ে যান এবং তারপরে কিন্তু দরজা লক করে দেওয়ার নির্দেশ দেয় অভিযুক্তরা, এবং সেই সময় কিন্তু দরজা লক করে দেওয়া হয়। এবং নিরাপত্তা রক্ষীর কাজ কিন্তু এটা নয় যে ভেতর একজন ছাত্রীকে, একজন অসহায় কাউকে রেখে, একা তাকে ফেলে রেখে বিপদ বুঝেও তিনি সেখান থেকে ঘটনাস্থল থেকে চলে যাওয়া, এটা কিন্তু নিরাপত্তা রক্ষীর কাজ নয়। ফলে তিনি কর্তব্যে গাফিলতি স্পষ্ট, তিনি কর্তব্য পালনে ব্যর্থ হয়েছেন, এটা স্পষ্ট হচ্ছে। এরপরে কিন্তু যেটা অভিযোগ যে যখন ভেতরে এই অকথ্য নির্যাতন চলছে, যখন এই কুকীর্তির ভেতরে চলছে, সেই সময় কিন্তু নিরাপত্তা রক্ষী গোটা বিষয়টি বুঝতে পেরেও তিনি এটা আটকানোর চেষ্টা করেননি, তিনি কোন রকম ভাবে প্রতিবাদ করেননি, তিনি ওই তরুণীকে সহায়তা বা সাহায্যের হাত বাড়িয়ে দেননি। একজন নিরাপত্তা রক্ষী হিসেবে তার কর্তব্য ছিল ওই তরুণীর, ওই ছাত্রীর, ওই কলেজ ছাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা, কিন্তু তিনি সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে তিনি ব্যর্থ হয়েছেন। এবং তিনি যেটা বলা হচ্ছে যে বারবার ওই তরুণী, কলেজ ছাত্রী নিরাপত্তা রক্ষীর কাছে সাহায্যের জন্য কাতর আর্জি জানান, তিনি কান্নাকাটি করেন, তিনি চিৎকার করেন, সেই চিৎকার কানে এলেও নিরাপত্তা রক্ষী কিন্তু পদক্ষেপ করেননি। এবং বারবার কিন্তু সেই ছাত্রী তার কাছে সাহায্য চাওয়া হলেও নিরাপত্তা রক্ষী কোন রকম কঠোর পদক্ষেপ করেননি। তিনি সেই সময়, তার কাছে কিন্তু অনেক অপশন ছিল,
তিনি সেই বিষয়টি সঙ্গে সঙ্গে কলেজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনতে পারতেন, তিনি পুলিশকে ফোন করতে পারতেন, তিনি লালবাজার পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে বিষয়টি জানাতে পারতেন, কারণ তিনি একজন নিরাপত্তা রক্ষী হিসেবে তার যথেষ্ট প্রশিক্ষণ রয়েছে এবং সেই প্রশিক্ষণের ফলে তার এটা বুঝতে নিশ্চয়ই বাকি ছিল না যে ঘরের ভেতরে কি চলছে। আর তিনি নিশ্চয়ই এটাও জানতেন যে ঘরের ভেতরে যে এটা ঘটনা চলছে সেটা ঠিক নয় এবং সেটা অপরাধ এবং সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। ফলে এই প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা রক্ষী হোক, তিনি কিন্তু এই বিষয়টি জেনেও বুঝে চোখের সামনে দেখেও তিনি পুলিশকে ফোন করেননি বা জানাননি, এমনকি তার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের নজরেও বিষয়টি আনেননি। ফলে তার কর্তব্যের গাফিলতি একেবারে স্পষ্ট হয় এবং যখন এই ঘটনা ঘটে যায়, ঘটার পরেও কিন্তু যখন তার সকলে চলে যায়, এমনকি অভিযুক্তরা যখন চলে যায়, তারপরও নিরাপত্তা রক্ষী হিসেবে তার দায়িত্ব ছিল গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো বা পুলিশকে। এবং তোমাকে জানিয়ে রেখি, সেই ঘটনাস্থল থেকে কসবা থানার দূরত্ব কিন্তু 1 কিলোমিটারও নয়। ফলে তিনি কসবা থানাকে জানাতে পারতেন, তিনি 100 ডায়াল করে জানাতে পারতেন, তিনি লালবাজারকে জানাতে পারতেন, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারেন, কিন্তু তিনি কিন্তু কোনো দায়িত্বশীল নিরাপত্তা রক্ষীর ভূমিকা তিনি পালন করেননি। তিনি অসহায় বা একজন নীরব দর্শকের ভূমিকা বা নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছেন, যেটা তার কাজ নয়। এমনকি যখন এই ঘটনা প্রকাশ্যে আসে, অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে নিয়ে যায় কসবা থানাতে। গতকাল তাকে দিনভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু এক একবার এক এক রকম বয়ান দিচ্ছিলেন। সেই বয়ানে একাধিকবার বিভিন্ন রকম অসঙ্গতি উঠে আসে এবং তারপরে কিন্তু তাকে চেপে ধরে তাকে আরো জোরালো জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। এরপরে কিন্তু তার যে কর্তব্যে গাফিলতি সেটা স্পষ্ট হয়। তিনি যে কর্তব্য পালনে ব্যর্থ হচ্ছেন, একজন দায়িত্বশীল নিরাপত্তা রক্ষী হয়েও, একজন প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তা রক্ষী হয়েও তিনি যে একজন নীরব সাক্ষীর ভূমিকা পালন করেছেন, এতে তার কর্তব্যে গাফিলতি একেবারে স্পষ্ট। এরপরে কিন্তু আজ সকাল 11টা নাগাদ তাকে গ্রেপ্তার করে কসবা থানার পুলিশ। লাগাতার জিজ্ঞাসাবাদের পর আজকে অবশেষে এই পিনাকি ব্যানার্জি, সাউথ কলকাতা ল কলেজের যিনি নিরাপত্তা রক্ষী ছিলেন ঘটনার সময়, আর সেই পিনাকি ব্যানার্জি 55 বছর বয়স, তাকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। দেখো, এটাই তার অপরাধ। তিনি একজন দায়িত্বশীল নিরাপত্তা রক্ষী হয়েও তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। তিনি অন্যায় বা অপরাধটাকে দেখেও তিনি আটকাতে পারেননি, যেটা তার কাজ নয়। এবং পাশাপাশি কিন্তু আরো যেটা বলা হচ্ছে যে তিনি যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ যে কোনো প্রশিক্ষণ প্রাপ্ত নিরাপত্তারক্ষী কাজ করলে তার সেই প্রশিক্ষণের সময় যে বিষয়গুলো তাদেরকে বোঝানো হয়, তাদের মধ্যে কিন্তু এটাও অবশ্যই রয়েছে। ফলে এটি তার কাছে অজানা নয়, এটি তার কাছে অজানা নয় বা তার বুঝতে বাকি ছিল না সেখানে কি হচ্ছে। তারপরেও তিনি কিন্তু কোনোভাবে পদক্ষেপ করেননি। এবং যেটা বলা হচ্ছে যে এইটাও তদন্তের বিষয় রয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছিল কিনা। কারণ দেখো, নিরাপত্তা রক্ষীগুলোকে কিন্তু যারা রিক্রুট করে সেই সমস্ত বেসরকারি সংস্থা, তাদের দায়িত্ব যে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে তাদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেগুলো কিন্তু চেক করা তাদের দায়িত্ব। ফলে তার কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল কিনা বা সেই ব্যাকগ্রাউন্ড চেক হয়েছিল কিনা সেটা কিন্তু নিরাপত্তা রক্ষীকে যে নিয়োগ করেছিলেন সেই নিয়োগকারী সংস্থা বলতে পারবে। এবং সেটা কিন্তু অবশ্যই তদন্তের বিষয়। নিরাপত্তা রক্ষী সবেমাত্র গ্রেপ্তার করা হয়েছে আজকে সকাল 11টার সময়। এরপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আলিপুর কোর্টে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আমি আলিপুর কোর্টে উপস্থিত রয়েছি। আলিপুর কোর্টে তাকে পেশ করা হবে এবং পুলিশ নিজেদের হেফাজত চেয়ে আবেদন জানাবে এবং তারপরে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এই বাকি অধরা যে উত্তরগুলো রয়ে গেছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাওয়া যাবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।